হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আবারও ফিরে আসলাম ওয়ান পাঞ্চ ম্যানের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আপনারা যদি আমাদের আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখে আসুন। না দেখলে এই ভিডিওটি বুঝতে সমস্যা হতে পারে। আর যদি আপনারা দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদেরই জন্য। যদি আপনাদের এই ভিডিওটির কোনো একটি পার্টও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। এপিসোডের শুরুতে আমাদের সাইতামাকে দেখানো হয় যে গাছে পানি দিচ্ছে। তার হাতের উপর একটি মশা এসে বসে, কিন্তু সে মশাটিকে যতই মারার চেষ্টা করুক না কেন হাতের ফাঁক দিয়ে সে মশাটি বের হয়ে যায়। তারপরের দৃশ্যে আমাদের জেনস নামে একটি সাইবরকে দেখানো হয়। সে একদল মশার দিকে তাকিয়ে ছিল এবং বলছিল সে তার টার্গেট পেয়ে গেছে। তারপরের দৃশ্যে আমাদের একটি চোরকে দেখানো হয় যে চুরি করতে আসছে। যখন সব মানুষরা মশার আতঙ্কে বাড়িতে লুকিয়ে ছিল, সে তার সৎ ব্যবহার করে চুরি করতে আসে। চোরের যখন চুরি করা শেষ হয় এবং সে যখন দোকানের বাহিরে আসে তখনই তার উপরে অনেকগুলো মশা হামলা করে এবং তার যে রক্ত ছিল তা চুষে নিয়ে যায় এবং তাদের যে কুইন ছিল মস্কিটো গার্ল তাকে নিয়ে দেয়। অন্যদিকে জেনস এই জায়গায় চলে আসে এবং মস্কিটো গার্লের উপরে হামলা করতে থাকে। কুইন মস্কিটো অন্য মশাগুলোকে হুকুম দেয় যে জেনসকে সব রক্ত চুষে নিয়ে যেতে এবং জেনসের উপরে যখন ওই মশাগুলো হামলা করে জেনস তার এক হামলাতে ওই সব মশাগুলোকে ধ্বংস করে দেয় এবং মস্কিটো গার্ল জেনসের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এর পরের দৃশ্যে আমাদের সাইতামাকে দেখানো হয় যে ওই মশাটিকে না মারতে পেরে অনেক রাগ করছিল। এর পরের সিনে আমাদের জেনস এবং মস্কিটো গার্লকে দেখানো হয় যারা ফাইট করছিল। ফাইট করতে করতে জেনস তার একটি হাত হারিয়ে ফেলে, কিন্তু সাইবর্গ হওয়ার কারণে তার হাত থেকে কোনো রক্ত ঝরে না। কিন্তু মস্কিটো কুইনের দুটি পাও কেটে ফেলে জেনস। তারপর মস্কিটো কুইন পালাতে থাকে। জঙ্গলের মশাগুলোকে হুকুম দেয় তাকে রক্ত এনে দিতে এবং অনেক পরিমাণ মশা তাকে রক্ত এনে দেয়। এত পরিমাণ মশা যে তাকে যখন রক্ত দিচ্ছিল তাকে দেখাও যাচ্ছিল না। তখনই সেই জায়গায় জেনস চলে আসে এবং সে যখন মস্কিটো গার্লের উপর অ্যাটাক করতে যাবে তখনই সেই জায়গায় সাইতামা চলে আসে। সে আসে ওই মশাটির উপর হামলা করতে করতে, হামলা মানে স্প্রে করতে করতে, এবং সাইতামাই ওই মশাগুলোকে দেখে অবাক হয়ে যায় এবং জেনস তাকে বলে এই জায়গা থেকে চলে যেতে। ওই মশাগুলো যদি তাকে দেখে ফেলে তাকে মেরে ফেলবে। তখন ওই মস্কিটো গার্ল তাদের উপর অনেক পরিমাণ মশা দিয়ে হামলা করে এবং জেনস তার অনেক পরিমাণ শক্তি ব্যবহার করে একটি হামলা করে যার মাধ্যমে 500 মিটার রেডিয়াসে যত বাড়িঘর ছিল ধ্বংসর মতোই হয়ে যায় এবং মস্কিটো কুইনের সব মারা যায়। জেনস তখন ভাবতে থাকে সাইতামা হয়তো মারা গেছে। জেনস পিছনে তাকায়, সে দেখতে পারে সাইতামা তার পিছনেই দাঁড়িয়ে আছে জামা কাপড় ছাড়া এবং জেনস তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তখন সাইতামা তাকে বলে তুমি আমাকে বাঁচিয়ে নিলে। তখন মস্কিটো গার্ল তার আরো একটি রূপ নিয়ে ফিরে আসে। এখন সে এত পরিমাণ পাওয়ারফুল যে জেনসকে সে আকাশে উড়িয়ে নিয়ে মারতে থাকে। জেনসের কাছে কোনো উপায় না থাকা কারণে সে নিজেকে ব্লাস্ট করার চিন্তা করে, কিন্তু সে যখন নিজেকে ব্লাস্ট করতেই যাবে সাইতামা তখন তার এক থাপ্পড়েই মস্কিটো গার্লকে ধ্বংস করে দেয়। তার রক্ত একটি বিল্ডিং এ যেয়ে লাগে এবং জেনস তা দেখে অনেক অবাক হয়। সাইতামা যখন চলে যাচ্ছিল জেনস তার নাম জিজ্ঞেস করে। সাইতামা তার নাম বলে এবং জেনস বলে যে সে তার শিষ্য হতে চায়। সাইতামা মজার ছলে ওকে বলে চলে যায় এবং পরের দিন সকালে জেনস আসলেই তার বাসায় চলে আসে। সাইতামা তাকে দেখে অনেক অবাক হয় এবং তাকে বলে বাসায় চলে যেতে। সাইতামা তাকে জিজ্ঞেস করে জেনস আবার ঠিক হলো কিভাবে। জেনস বলে যে সে একটি সাইবর্গ, সে তার বডির যে কোনো পার্ট করতে পারে, তাই সে আবারও ঠিক হয়ে গেছে। আর জেনস তার জীবনের কাহিনী বলতে থাকে এবং সাইতামা অনেক বেশি রাগ অনুভব করছিল, কিন্তু জেনস এত বেশি পরিমাণে অনুরোধ করছিল যে সাইতামা তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য রেডি হয়ে যায় এবং পরের সিনে আমাদের একটি লোককে দেখানো হয় যে মস্কিটো গার্লকে পাঠিয়েছিল দুনিয়া ধ্বংসের জন্য। সে যখন দেখে মস্কিটো গার্লকে সাইতামা মেরে ফেলেছে সে তখন বলতে থাকে যে সাইতামাকে ধরে আনতে। তখন
জেনস বলে সে কিছু একটা অনুভব করতে পারছে যে তাদের দিকে অনেক জোরে এগিয়ে আসছে। তখনই একটি মনস্টার সাইতামার বাড়ি ভেঙে চলে আসে। সাইতামা তাকে কিছু বলার আগেই একটি ঘুষিতেই মেরে ফেলে। তারপর জেনস বলে নিচে আরো মনস্টার আছে। তারপর জেনস নিচে যখন আসে দেখে সে মনস্টার দুটিকে সাইতামা অলরেডি মেরে ফেলেছে। তখন আরো একটি মনস্টার সাইতামাকে টেনে নেয়। জেনস যখন সাইতামাকে বাঁচাতে যায় তখন সাইতামা বলে তাকে যাতে এই জায়গা থেকে না নেওয়া হয়, সে এই জায়গায় অনেক ভালো অনুভব করছে। তখন জেনসের পিছনেও আরো একটি মনস্টার চলে আসে। তখন সাইতামার সামনেও আরো একটি মনস্টার চলে আসে। তখন জেনসের এবং গরিলা সাইবর্গ লড়াই শুরু হয়। গরিলা সাইবর্গটি লড়াইয়ের মাঝখানেই জানাচ্ছিল যে সে হাউস অফ ইভলিউশন থেকে এসেছে। তারপর সাইতামার দৃশ্য দেখানো হয়। ওই লিওন কিং তাকে হুমকি দিচ্ছিল এবং সাইতামা কোনো ভয় পাচ্ছিল না। তারপর সাইতামা যখন ওই গর্ত থেকে নিমিষেই উঠে আসে, তাকে দেখে যে মনস্টারটি তাকে গর্তে নিয়ে গেছিল সে এবং লিওন কিং অবাক হয় এবং তারপর লিওন কিং তার সবচেয়ে পাওয়ারফুল হামলাটি সাইতামার উপর করে। সাইতামার উপরে কোনো ইফেক্টিভ ফেলে না। সাইতামা তারপর তার কয়েকটি নর্মাল পাঞ্চেসের সাহায্যে সে লায়ন কিং এর উপর হামলা করে এবং লায়ন কিং এর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর যেই মনস্টারটি তাকে গর্তে নিয়েছিল সে পালাতে থাকে মাটির নিচে, কিন্তু সাইতামা তাকে মাটির নিচের থেকেই উঠিয়ে আনে এবং মেরে ফেলে। কিন্তু এর পরের সিনে দেখানো হয় যে জেনস ওই গরিলা মনস্টারটিকে হারিয়ে ফেলেছে এবং ওই মনস্টারটি এক জায়গায় পড়ে আছে। তখন সাইতামা তার সামনে গিয়ে ওই গরিলা মনস্টারটির সাথে কথোপকথন করতে থাকে এবং অনেক কিছু জিজ্ঞেস করে। আজকের জন্য এই এপিসোড পর্যন্তই। আমরা দীর্ঘ আরেকটি এপিসোড নিয়ে আসবো, তার জন্য অপেক্ষা করুন। তার জন্য আপনাদের সাবস্ক্রাইবও করতে হবে, লাইকও করতে হবে, কমেন্টও করতে হবে। আর এর সাথে সাথে আমরা আজকের এই এপিসোডটি সমাপ্ত করলাম।